This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাদের জানিয়ে রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে তৃণমূলের বিএলএরা এসআইআর এর শুনানি কক্ষে ঢোকার চেষ্টা করতে শুরু করে দেয়। বাধা দিলে কমিশনের আধিকারিকের সঙ্গে তাদের বচসা বাঁধে। বর্ধমানের জেলা শাসকের দপ্তরে ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে। আমাদের প্রতিনিধি মনোতোষ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। মনোতোষ, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ এখনো পর্যন্ত? দেখো শুভজিৎ, পূর্ব বর্ধমান জেলা শাসকের দপ্তরের যে নিউ কালেক্টরেট বিল্ডিং, সেই নিউ কালেক্টরেট বিল্ডিং এ কিন্তু শুনানি পর্ব চলছে এবং সেখানে যারা তৃণমূল কংগ্রেসের বিএলএ রয়েছেন তারা কিন্তু সেখানে যান এবং সেখানে গিয়ে তারা যেটা বক্তব্য যে তাদের শুনানি কক্ষে থাকতে দিতে হবে এবং যদি শুনানি কক্ষে তারা থাকতে না পারেন তাহলে কি কারণে থাকতে পারছেন না তারা লিখিত নোটিশ চান, নোটিশ তাদের দেখা পাবে, তবে তারা সেখান থেকে বেরোবেন, এমনটাই তারা গিয়ে দাবি জানাতে থাকেন এবং শুনানি কক্ষে যে সমস্ত আধিকারিকরা ছিলেন তারা যদি সেই দাবি মানতে চান এবং তাদের শুনানি থাকা যাবে না এমনটাই তারা বলেন এবং সেখান থেকে তারা তাদের সঙ্গে যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে তারা বিতর্কে জড়িয়ে পড়েন বিএলএ টুরা তৃণমূল কংগ্রেসের এবং তারপর সেখান থেকে তারা বেরিয়ে মহকুমা শাসক উত্তর তার সঙ্গে দেখা করতে যান এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা উত্তেজনা ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার শাসকের যে দপ্তরে সেই দপ্তরে। সুজিত, বেশ, অনেক ধন্যবাদ মনোতোষ। আপনি আমাদের সার্কুলার এসআইআরের যে হেয়ারিং হচ্ছে সেই হেয়ারিংয়ে আমরা উপস্থিত থাকবো না কেন? আমরা যখন সমস্ত নোটিশ বা ফর্ম বাড়ি বাড়ি বিএলওদের সঙ্গে আমরা থেকে যখন দিতে পারলাম, আমরা যখন তাদের মানে বাড়ি চেনাতে পারলাম, আমরা যখন তাদের সঙ্গে ফর্ম কালেক্টেড করতে পারলাম, তাহলে আমরা সমস্ত কিছু করার পরে আমাদের এই ভিতরে বিএলএ টুদের থাকার অধিকারটা থাকবে না কেন? কাজ করেছি, নির্বাচন কমিশন আমাদের অ্যাপয়েন্ট করেছে, তাহলে আমরা আমাদের মানবিক স্বার্থে হোক এবং যেসব পরিষেবা দেওয়ার স্বার্থে হোক আমরা এখানে থাকতে পারবো না, এটা আপনাকে বলতে হবে। তো উনি বললেন যে দেখুন এর অধিকারী আমি নই, আমাদের কোনো নেই, আমাদের কাছে নোটিশ আসেনি এরকম কিছু। আমাদের এখানে যেটুকু নোটিশ এসছে, আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে আমাদের থাকতে পারবো না, এই নোটিশটা কি আপনার কাছে আছে, আপনি আমাকে থাকতে দিচ্ছেন না যখন? বলে আপনি কমিশন টুর সঙ্গে কথা বলুন, আমার কথা বলার কোনো অধিকার নেই। 82 বছর বয়সের লোক, সে মানুষটাকেও সেই লাইনে দাঁড়াতে হচ্ছে হুইল চেয়ারে এসে। আমরা তাই পরিষ্কারভাবে মানে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে আমাদেরকে জানাতে বলেছি। আমাদেরকে সময় নিয়েছেন এসডিও সাহেব, যদি সময় কি হয় দেখি, তার পরবর্তী পদক্ষেপ আমরা তখন গ্রহণ করব। তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন, সেখানে বিএলএ টু বুথ লেভেল এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দলে তাদের থাকার কোনো প্রয়োজন নেই, কারণ শাসক দল তৃণমূল কংগ্রেসই অবৈধ নথি তৈরি করে এই রাজ্যে ভুয়ো ভোটার তৈরি করে তারা ক্ষমতায় আছে, এটা আমরা দেখেছি। তাই নির্বাচন কমিশন যাতে ওই ভুয়ো ভোটারদের নাম বাদ দিতে না পারে তার জন্য তাদের শুনানি পর্বে বিভিন্ন বিডিও অফিসে যে ঝামেলা করছেন এগুলো বন্ধ হওয়া উচিত বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি।